কাঁদে না বাবু, দুধু খাও। আপনি বাচ্চাকে বুকের দুধ দিচ্ছেন কেন? ওর মা কোথায়? ওই তোর মা মদ খেয়ে শুয়ে আছে। আমি পঞ্চায়েত থেকে সার্ভে করতে এসেছি, আপনার স্ত্রী লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তো? আরে ওই টাকা দিয়েই তো মদ খাচ্ছে, বাচ্চাকে বুকের দুধ দিচ্ছে না। সংসারের সব কাজ আমাকেই করতে হচ্ছে। বোতল? বোতল কোথায়? আমার বোতল? বোতল আমি লুকিয়ে দিয়েছি বউ, আর মদ খেয়ে না। আমার টাকা আমি মদ খেয়েছি, তুমি বোতল লুকানোর কে? বউ উঠে পড়ো। তোমার টাকায় মদ খেয়েছি আমি? বলো, এ কি লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে আপনি এই মদ খাচ্ছেন? কি করবো ম্যাডাম, 1200 টাকায় বাংলা ছাড়া কিছু হয়? একটু বাড়িয়ে দিন না, ইংলিশ খাবো। না না, খালি হাতে কিছু করা যাবে না। কত টাকা ঘুষ দিতে হবে বলুন? আমার লক্ষ্মীর ভান্ডার 2000 করে দিন। 1000 টাকা লাগবে স্বামী। আমি কোথায় পাবো 1000 টাকা? আমাকে না হয় বিক্রি করে দাও। ম্যাডাম, 1000 টাকায় আমার স্বামীটাকে নেন, আপনার সব সব ঠিক আছে তো? আরে কি দেখছো? কোনো দাম নেই তো? ভাল লাগে না। সরকারি কর্মচারী হলে কত কিনা ঘুষ পাওয়া যায়। ঠিক আছে, আপনার লক্ষ্মীর ভান্ডার 2000 করে হয়ে যাবে। এই চলো। বউ আমি তোমাকে ছেড়ে যাব না। বাই বাই স্বামী। আমি যাব না বউ। ও স্বামী, পান্তা এনেছি। পান্তা নিয়ে আসতে এত বেলা? দাও। জানো স্বামী, ওই খেজুর তলায় না প্রতিদিন একটা ছেলে আমাকে ধরে কি সব করে। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, কোন ছেলে কি করে আমি গিয়ে দেখছি। ওভাবে যেও না স্বামী, পুরুষ মানুষকে দেখলে ওই ছেলেটা লুকিয়ে যায়। তাহলে তোমার শাড়িটা দাও, আমি পরে মেয়ে সেজে যাবো। তুমি ওকে সামলাতে পারবে তো স্বামী? দেখো না, ও তোমার সঙ্গে এতদিন যা করেছে আজ আমি তার বদলা নেব। रुको जरा। কি ব্যাপার, এত দেরি হয়ে গেল, স্বামী এখন আসছে না কেন? কই দেখি তো। হারামজাদা উল্টে মেরে দিয়েছে গো। স্বামী ওঠো, স্বামী ওঠো। বউ তুমি আমাকে থানায় নিয়ে চলো, আমি রেপ কেস করবো। কই দেখি কি করেছে। অন্তত একটু হাত বুলিয়ে দেখি, নইলে কেসটা লিখবো কি করে? আরে এটা তো পুরুষ। তোমাকে আমি আগেই বলেছিলাম গুতো সহ্য করতে পারবে না, যেও না। ও আচ্ছা, আসামিটা দুই স্বামী স্ত্রীর সঙ্গে সংকেশ ঘটিয়েছে। তাড়াতাড়ি চলুন ম্যাডাম, নইলে আসামি পালিয়ে যেতে পারে। পালিয়ে যাবে কোথায়? গাড়ি নিয়ে তাড়িয়ে ধরবো। ওই কোথায় আসামি? ওই তো খেজুর তলায়। একদম পালানোর চেষ্টা করবি না আসামি, নইলে কিন্তু গুলি করবো। এই হ্যান্ডসাপ, পুরুষ মানুষকে রেপ করিস? এই কই রে তোর মাল কই? আরে আমার হ্যান্ডেল ভাঙা, মালটা হ্যান্ডিক্যাপ, কিন্তু ওদিক থেকে পুরো খাপা খাপ। জামাই বাবু আমাকে নৌকায় করে নদীর মাঝখানে বেড়াতে নিয়ে যাবে বলছে, আমি যাবো? দেখো আমার বোনটা কিন্তু ভীষণ বোকা, ও যেন নদীতে পড়ে না যায়। আরে বউ তুমি এত চিন্তা করছো কেন? শালিকে আমি নিয়ে যাচ্ছি তো। रुको जरा। দুর্গা দুর্গা, জামাই বাবু জোরে জোরে মারো, আমার ভীষণ ভালো লাগছে। জামাই বাবু নৌকা আটকে গেল, যাচ্ছে না কেন? ও শালি, আমরা মিলন নদীর মরণ পাকে পড়ে গেছি, এক্ষুনি নৌকা ডুবে যাবে। আমার ভীষণ ভয় করছে, আমাকে বাড়ি নিয়ে চলো জামাই বাবু। শোনো শালি, মিলন নদীর মাঝখানে মধুর মিলন করলে তবেই আমরা বাঁচতে পারবো। তাহলে তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে মধুর মিলন করো, আমি বাড়ি যাবো। তাড়াতাড়ি এসো শালি, নইলে আমরা বাঁচবো না। আয় আয় বোন আয় আয়। দিদি দিদি, মিলন নদীর মাঝখানে না ভীষণ মজা পেয়েছি। কি রে বোন, তুই পা ফাঁক ফাঁক করে হাঁটছিস কেন? হ্যাঁ গো বউ, তোমার বোনকে না বাঁচানো যেত না। তাই চলো, আমি তোমাকে প্রেম বাগানে বেড়াতে নিয়ে যাবো। দেখ কেমন লাগে। এইটা প্রেম বাগান? বাহ, ভারী সুন্দর তো। দেখো দেখো। বউ বউ আমি বেঁচে গেছি। না গো স্বামী, প্রেম বাগানের একটা শয়তান ভূত তোমাকে শ্মশানে নিয়ে যাচ্ছিল, আমি তার সঙ্গে প্রেম করে তোমাকে বাঁচিয়েছি।